ধারণ ক্ষমতা মাত্র ৮৩০ জন, অথচ সেখানে বন্দী রয়েছেন প্রায় ২,৭৯০ জন। সংখ্যার হিসেবে যা ৩ গুণেরও বেশি। এমন পরিস্থিতি যে কোনো কারাগারের জন্য বড় ধরনের চাপের কারণ হতে পারে। তবে এই চ্যালেঞ্জের মধ্যেও মানবিক ব্যবস্থাপনা ও বন্দী কল্যাণমূলক উদ্যোগে ভিন্ন চিত্র দেখা গেছে কক্সবাজার জেলা কারাগারে। কারাসূত্রে জানা গেছে, বর্তমানে বন্দীদের মধ্যে ২,৪৬৬ জন হাজতি এবং ৩২০ জন সাজাপ্রাপ্ত। এছাড়া রোহিঙ্গা ও মিয়ানমারের নাগরিক মিলিয়ে রয়েছে ৪১৭ জন বন্দী। অতিরিক্ত বন্দীর এই চাপ সামাল দিতে প্রশাসনকে প্রতিনিয়ত কাজ করতে হচ্ছে বাড়তি দায়িত্ব নিয়ে। বন্দীদের সেবা দিতে পারতেছি, নিজের কাছে ভালো লাগে। জেলখানার তো বাজে ভালো খবর, খারাপ না। গরমে আরাম নিয়ে হবে না হাহুতাশ, ঘুরলে পরে ওয়ালটন ফ্যান বাতাস আর বাতাস। কারাগারের ভেতরে বন্দীদের নিত্য প্রয়োজনীয় চাহিদা পূরণে চালু রয়েছে কারা ক্যান্টিন। বন্দী কল্যাণকে সামনে রেখে পরিচালিত এই ক্যান্টিনে পণ্য বিক্রি করা হয় ন্যায্য দামে। অনেক ক্ষেত্রে বাজারের তুলনায় কম দামেও পণ্য বিক্রি হয়। এখানে ক্যান্টিনে দ্রব্যমূল্যের কোনো উদ্যোগতি নাই। এখানে আপনার এমআরপি রেট আছে, এমআরপি রেটে যা পণ্য তার বাইরে কোনো নেওয়ার কোনো সুযোগ নেই। কারা ক্যান্টিন পরিচালনা করেন কারাগারের নিজস্ব কর্মচারীরা। ফলে অতিরিক্ত মুনাফার প্রবণতা নেই বললেই চলে। প্রতিটি পণ্যের মূল্য তালিকা প্রকাশ্যে টানানো এবং জেলা প্রশাসন ও জেল সুপারের কঠোর নজরদারি থাকায় অতিরিক্ত মূল্য আদায়ের সুযোগ নেই। ওনারা দেখছেন এবং কি ওনারা আমাকে ভালো সেট দিয়েছেন এবং ওনারা আমার থেকে কোনো টাকা পয়সা ছিল না তখন প্রথম। আমি আজকে পিসি বই পাইছি। ওনারা আমাকে যথেষ্ট পরিমাণ, এদের যারা কারাবন্দীরা আছে আমাকে এরা যা খেয়েছে আমরা তা খাওয়াইছে ক্যান্টিন থেকে এনে। এখানে একটা মিডিয়া সেল হয়েছে, যার মাধ্যমে আমি সফট কপি পাওয়ার আগেই আমি জামিন মুক্ত হতে পারছি। উনি খুব আন্তরিকতার সাথে আমাদেরকে মুক্ত করে দিয়েছেন। দেশের কিছু গণমাধ্যমে কারাগারের নির্যাতন ও অর্থ আদায়ের অভিযোগ শোনা গেলেও সরজমিনে তার ভিন্ন চিত্র পাওয়া গেছে। বন্দীদের সঙ্গে কথা বলে এমন কোনো অভিযোগের সত্যতা মেলেনি। বন্দীরা জানিয়েছেন, কারা কর্তৃপক্ষ তাদের সঙ্গে সহানুভূতিশীল আচরণ করে। বিশেষ করে জেলার ও জেল সুপারের আচরণে সন্তুষ্ট তারা। আমরা প্রথমেই বন্দীদের মধ্যে কি কি সেবাগুলো মান উন্নত করবো তার একটা চার্ট তৈরি করি। সেই লক্ষ্যে আমরা প্রথমেই বন্দীদের যে সরকারি খাবার যা প্রাপ্য সেটার গুণগত মান নিশ্চিত করে তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করি। হাজতি বন্দীদেরকে 15 দিনে একবার এবং কয়েদি বন্দীদেরকে মাসে একবার দেখা সাক্ষাৎ নিশ্চিত করার চেষ্টা করি। এদিকে অতিরিক্ত বন্দির চাপ নিঃসন্দেহে বড় একটি সমস্যা। এতে আবাসন, স্বাস্থ্যসেবা ও দৈনন্দিন ব্যবস্থাপনায় চাপ সৃষ্টি হয়। তবুও বন্দীদের জন্য ন্যূনতম স্বাচ্ছন্দ্য ও প্রয়োজনীয় সুবিধা নিশ্চিতে কাজ করছে জেলা প্রশাসন। ভিতরে বন্দীদের নিয়মিত ধর্মীয় শিক্ষা প্রদান করা হয়। এছাড়াও যারা শিশু আছে, যারা মায়ের সাথে থাকে, এটা অলমোস্ট 20-25 জন যে শিশু, তাদেরকে প্রাথমিক শিক্ষার ওখানে ভিতরে ব্যবস্থা আছে। তারপরেও আমরা আরও এদেরকে ভালোভাবে শিক্ষা দেওয়ার যেটা আমরা উদ্যোগ গ্রহণ করব। কক্সবাজার জেলা কারাগার আজ একটি ব্যতিক্রমী উদাহরণ, যেখানে সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও বন্দীদের জন্য মানবিক পরিবেশ নিশ্চিত করার চেষ্টা চলছে বলে জানান কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন। যে ধারণ ক্ষমতা অনুসারেই কিন্তু সকল প্রভিশনস করা হয়, টয়লেট, অন্যান্য সকল সাক্ষাৎ সবকিছু মিলে একসাথে থাকার কারণে অনেক সময় দেখা যায় অপরাধ প্রবণতা এবং অপরাধের মাত্রা এবং বিস্তৃতি বেড়ে যায়। লাইক রোহিঙ্গাদের একটা বড় সংখ্যা আছে, তারা আসলে বিভিন্ন মাদক কারবারের সাথে জড়িত এবং সেই অপরাধমূলক অপরাধের সাথে আসে। আর কিছু রোহিঙ্গা বন্দী আছে, তারা আসলে বিভিন্ন সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি করা, খুনাখুনি থেকে শুরু করে এরকম বিভিন্ন অপরাধমূলক কার্যকলাপ সাথে জড়িত থাকার কারণে আমাদের কারাগারে আগমন করে। রাজীব বিশ্বাস, কালবেলা।